19শে মার্চ 2025 শুভ উদ্বোধন হলো পলতা বইমেলা ও সংস্কৃতি উৎসব। এ উৎসব চলবে 27শে মার্চ 2025 পর্যন্ত। পরিচালনায় পলতা বইমেলা কমিটি। পলতা বইমেলা ও সংস্কৃতি উৎসব স্থান ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ। অতিথিদের উত্তরীয় ব্যাজ ও স্মারক দিয়ে বরণ করা হয়। এদিন মলয় ঘোষ, অজয় চক্রবর্তী, ইতি বিশ্বাস, রবীন্দ্রনাথ সরকার, ভোলা বিশ্বাস প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত থাকেন। অজয় চক্রবর্তীকে ব্যাজ, উত্তরীয় স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। পৌরমাতা ইতি বিশ্বাসকে ব্যাজ, উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে নেন শুভঙ্কর বিশ্বাস। বিশিষ্ট সমাজসেবী ভোলা বিশ্বাসকে উত্তরীয় ব্যাজ ও স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশিষ্ট সমাজসেবী অশোক মজুমদারকেও উত্তরীয় ব্যাজ এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করছেন অতিথিবৃন্দ। মলয় ঘোষ, অজয় চক্রবর্তী, ইতি বিশ্বাস, রবীন্দ্রনাথ সরকার, ভোলা বিশ্বাস প্রমুখ বিশিষ্টজনেরা এদিন প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মলয় ঘোষ। উদ্বোধন হলো পলতা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। 19শে মার্চ 2025 শুভ উদ্বোধন হলো। এই মেলা চলবে 27শে মার্চ 2025 পর্যন্ত। বই না হলে বাঙালি বাঁচে না। বইয়ের মধ্যেই সব কিছু থাকে। আমরা যখন পড়াশোনা করেছি ছোটোবেলায় মাস্টারমশাইরা বলে টেক্সট বইটাকে পড়, আগা পাঁচতলা মুখস্থ করবি, ওর মধ্যে সব থাকবে। ঠিক তেমনিভাবে এই বইয়ের যে স্বাদ একটা দিন বাঙালি ভুলতে বসেছিল। তো আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আসার পর লোকে অনেকে বলে, সমালোচনা করে, মেলা ধলা খেলা। কিন্তু এই যে বইমেলা হচ্ছে আজকে, বড় বড় বইমেলা, ছোটো ছোটো মফস্বল শহরের বইমেলা, মানুষ তো যাচ্ছে, সে বই তো কিনছে, বইয়ের সংস্পর্শে আসছে, পড়াশোনার মধ্যে আসছে মানুষ। এটাই সার্থকতা আমাদের জীবনে বইমেলার। কৃষ্ণ বর্মন আমাদের জানালেন, পলতা বইমেলা কমিটির উদ্যোগে 6ষ্ঠ বর্ষ পলতা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আজ 19শে মার্চ 2025 বুধবার শুরু হলো পলতা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে। পলতা 4 নম্বর স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। এই মাঠে কিন্তু পলতা বইমেলার পুনর্জীবন বা পুনর্যাত্রা শুরু হয়েছিল 2020 সালে, এবং সেই পথ চলা থেকে 6 বছর আমরা অতিক্রম করলাম। মাঝখানে একটু স্থানান্তরিত হলেও আমরা আবার এই মাঠে ফিরে আসতে পেরেছি, এবং এটা আমাদের কাছে একটা বড় আনন্দের, কারণ এখানকার মানুষের সহযোগিতা, সকলের ভালোবাসা নিয়ে একটা আলাদা অনুভূতি কাজ করে এই মাঠে। এবছর এখানে প্রায় 40টি বইয়ের স্টল এবং অন্যান্য স্টল সহ প্রায় 70টি স্টল, বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট জোন, খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের স্টল, এবং সামগ্রিকভাবে একটি পূর্ণাঙ্গ মেলা, মানে বই মেলার সঙ্গে একটি সার্বিক বিনোদন যাতে আমি উপহার দিতে পারি এবং বিপণন এবং ব্যবসা যাতে উপহার দিতে পারি, সেই সকল মেলা স্টলারদের যারা সারা বছর অপেক্ষা করে থাকি মেলার জন্য, আমরা সেই ব্যবস্থাই করেছি। এই 9 দিন প্রায় 150টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবে, প্রায় 3000 শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তার সঙ্গে সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। নিউ প্যানাসিয়া হসপিটালের সৌজন্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির কিন্তু আয়োজিত হবে আমাদের কাছে 27 তারিখ। এছাড়াও কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা পলতা বইমেলা কমিটির পক্ষ থেকে আহ্বান রাখবো যে আপনারা আসুন বইমেলা প্রাঙ্গণে এবং বই কিনুন, বই পড়ুন। স্টুডেন্টসদের জন্য স্পেশাল পাস রয়েছে, এবং স্টুডেন্টসরা প্রবেশ করতে গেলে কোনো প্রকার এন্ট্রি ফি লাগবে না। আমরা বাংলাদেশেরও বই পাওয়া যাবে পলতা বইমেলা ও সংস্কৃতি উৎসবে। প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা পেয়েছি বাংলাদেশের বিভিন্ন বইয়ের সম্ভার নিয়ে একটা স্টল রয়েছে। হ্যাঁ, আপনি একটু বলুন তো কিভাবে বাংলাদেশের বইগুলো আপনার এখানে এলো? ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা। আমাদের এখানে কলকাতায় ব্রাঞ্চ আছে, ঠিক আছে। বাংলাদেশের 2-3টে প্রতিষ্ঠানের ব্রাঞ্চ কলকাতায় রয়েছে। আর এক্সপোর্ট কিন্তু বাণিজ্যিক, বৈদেশিক বাণিজ্য আমাদের দুদেশেই চলছে, সেটা এখনও কোনো আটকায়নি। সেটা কিন্তু সবথেকে ভালো বুঝতে পারবেন আপনারা বর্ডারে গেলে। আচ্ছা, মাননীয় বাংলাদেশের বিভিন্ন নামকরা লেখকদের বই পাওয়া যাবে এই বইমেলা স্টলে।
দেখুন চ্যানেল আনন্দের পর্দায়। আরও অনেকগুলো স্টল রয়েছে, শুধু বই আর বই। বই পড়ুন, বই কিনুন, বই উপহার দিন। বইমেলায় থাকছে নানা রকমের খাবারের স্টল এবং আরও অন্যান্য স্টলগুলো। বইমেলা সম্পূর্ণভাবে সেজে উঠেছে, প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে। আমাদের অফিসিয়াল মিডিয়া পার্টনার আনন্দ চ্যানেল, আনন্দ টেলিভিশন, আমাদের আজকের